কক্সবাজারের মাটি এখনো পর্যন্ত সালাউদ্দিন ভাইয়ের ঘাটে। আমাদের প্রিয় নেতা জননন্দিত জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ, যিনি এই কক্সবাজারের কর্ণধার, যিনি এই কক্সবাজারের রূপকার, যিনি কক্সবাজারকে তিল তিল করে সাজিয়েছিলেন, কক্সবাজারবাসীকে সুন্দর একটি শহর উপহার দিয়েছিলেন, সে আমাদের প্রিয় নেতা যখন গুম হয়ে যায়, কক্সবাজারের অনেক মানুষ খুশিতে আত্মহারা হয়ে মিষ্টি বিতরণ করেছিল। সেই দিন আমরা এখনো ভুলি নাই। আমরা যারা মিষ্টি বিতরণ করেছিল তাদের বিপরীতে আমরা খতমে বুকারে দিয়েছিলাম আমাদের বিএনপি অফিসে, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ৬২ দিন পর আমাদের প্রিয় নেতার খবর আমরা সেই ভারতের শিলং ওনাকে আমরা পেয়েছি, সেই খবর আমরা পাই টেলিভিশনের মাধ্যমে। আজকে দীর্ঘ ৯ বছর পর এই কক্সবাজারের ভূমিপুত্র, এই কক্সবাজারের অহংকার, এই কক্সবাজারের মাটি ও মানুষের সাথে যার নিবিড় সম্পর্ক, উনি আগামী ২৮ তারিখ কক্সবাজার আগমন করবেন। সেই উপলক্ষে আমি আমার এলাকাবাসী, আমি আমার জনগণ নিয়ে স্বাগত মিছিল করেছি। কিন্তু বাংলাদেশের এই মর্মান্তিক এবং দুর্যোগ আবহাওয়াপূর্ণ হওয়ার কারণেও আমাদের থেকে এটি করতে হয়েছে, কারণ দীর্ঘ ৯টি বছর আমাদের প্রিয় নেতা কক্সবাজারের কোনো মানুষের সাথে কথা বলতে পারেনি, দেখা করতে পারেনি। কক্সবাজারের মানুষ হাহাকার করছিল উনাকে এক নজর দেখার জন্য, কখন উনি আসবে, কখন উনার সুদৃশ্য উনাকে দেখবে, উনার সুদর্শন চেহারাটি ওনারা দেখবে, সে আশায় বসে আছে। আগামী ২৮ তারিখ ইনশাআল্লাহ আজকে ভৈরব আবহাওয়ার পরেও বৃষ্টি বাদলের মধ্যে ভিজে আপনারা রাজপথে আমার সাথে ছিলেন এবং কক্সবাজারবাসীকে জানান দিয়েছেন উনি আগামী ২৮ তারিখ কক্সবাজার পদার্পণ করবেন। সেই সাথে আগামী ২৮ তারিখ ইনশাআল্লাহ হাজার হাজার মানুষ নিয়ে আমরা এয়ারপোর্টের মধ্যে উনাকে বরণ করার জন্য প্রস্তুত থাকবো। আপনারা প্রস্তুত কিনা বলেন? ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি এবং আমার কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল এবং সেদিন উসমান সরওয়ার টিপু সহ আমরা ইনশাআল্লাহ আমরা লুকে লুকারন্ত করে দেবো। কক্সবাজার পৌরবাসীকে দেখিয়ে দেব কক্সবাজারের মাটি এখনো পর্যন্ত সালাউদ্দিন ভাইয়ের ঘাটে। কেউ হয়তো সাহস করে বলে না, সালাউদ্দিন ভাইয়ের ঘাটে অনেকেই বলতে পারে না। আমরা কারো গোলাম নই। আমরা কখনো বলেছি, এখনো বলছি, যতদিন বেঁচে থাকবো ততদিন সালাউদ্দিন ভাইয়ের ঘাটে বলে চিৎকার করেন রাজপথে আমরা ডাক দেবো। ইনশাআল্লাহ আমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আগামী ২৮ তারিখ আপনারা সবাই সুন্দরভাবে প্রস্তুত হয়ে আপনারা ঘর থেকে ঠিক 10টায় আমরা জমায়েত দেব, বাহারছড়া বাজার হয়ে আমরা ওনাকে বরণ করার জন্য এয়ারপোর্টে যাব। কক্সবাজারবাসীর গর্বের ধন, উন্নয়নের রূপকার আলহাজ সালাউদ্দিন আহমেদ কক্সবাজার আগমন উপলক্ষে আমরা কক্সবাজার পৌরসভায় যারা নির্বাচিত জনপ্রতিনিধিরা আছি, আমরা আমাদের কক্সবাজার পৌরবাসীকে বলবো এই কক্সবাজার পৌরসভার উন্নয়নে সর্বপ্রথম যার অবদান, আগে এই কক্সবাজার জরাজীর্ণ রাস্তাঘাটকে যিনি উন্নয়নের ছোঁয়া দিয়েছেন তিনি আলহাজ সালাউদ্দিন আহমেদ। পৌরবাসী আমরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এই আলহাজ সালাউদ্দিন আহমেদকে, আমাদের কক্সবাজারের গর্বের ধনকে আমরা স্বতঃস্ফূর্তভাবে বরণ করে নেব ইনশাআল্লাহ।